একসময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব নিয়ে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে বড় বড় শিরোনাম হতো। এমনকি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনও এই বন্ধুত্বের আমেজ দেখা গিয়েছিল। তবে গত কয়েক মাসে মোদি ও ট্রাম্পের সেই চিরচেনা কোলাকুলি যেমন আর দেখা যায়নি, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে মোদি আর ট্রাম্প এবং ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তার জন্য বিশ্বের বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলোর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনে। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দুই দেশের সরকার প্রধানের সাইডলাইনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়তা দিলেন, ভারতের উপর হামলা হলে তিনি দেশটির পাশেই থাকবেন। তবে সেখানে জুড়ে দিয়েছেন বড় একটি শর্ত। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা হলে তিনি ভারতকে সাহায্য করবেন। এখন যদি নতুন কোনো নেতা থাকেন তাহলে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্বব্যাপী আবারও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তাহলে কি মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের নাটকীয় মোড় নিতে শুরু করলো? বিশেষ করে ট্রাম্পের এই ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি ভারতের দক্ষিণ এশীয় নীতিতে কি ধরনের প্রভাব পড়বে, সেই প্রশ্ন উঠে আসছে। বলা হচ্ছে, ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, এমন কিছু অভিবাসন নীতি কার্যকর করা যা যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর বড় আঘাত এনেছিল। সবশেষ হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনার পর শেষ পর্যন্ত কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের পরপরই নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের সবশেষ দেখা হয়েছিল। সেখানে বেশ আড়ম্বরের সাথে ইউএস ইন্ডিয়া কম্প্যাক্ট এবং ট্রাস্ট উদ্যোগের ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ 16 মাস ধরে দুই নেতার মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। এই 16 মাসে দুই দেশের মধ্যে বহু কিছু ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতাদের একজন যিনি তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু এরপর থেকে সম্পর্ক উল্টো দিকে মোড় নেয়। গত 16 মাসে ট্রাম্পের খামখেয়ালি ও আক্রমণাত্মক মনোভাব এবং মার্কিন বাজার উন্মুক্ত করার একতরফা চাপ ভারতের স্বার্থকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর কঠোর অভিবাসন নীতি আরোপের ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। এর উপর সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা দুই দেশের সম্পর্ককে বড় ধাক্কা দেয়, যা গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরের মাধ্যমে কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছিল। এছাড়া 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছেন। মোদি বারবার ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানান, যা দুই দেশের সম্পর্কে নতুন বিরোধের জন্ম দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র নিয়েছে আরেকটি আকস্মিক পদক্ষেপ। তারা তাদের সবচেয়ে বড় সামরিক কমান্ড ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম থেকে ইন্দো শব্দটি বাদ দিয়েছে। শুধু তাই নয়, এই ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো, ট্রাম্পের প্রথম মেয়াদে এই কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড রাখা হয়েছিল, যা তখন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। এমন পরিস্থিতিতে জি7 সম্মেলনে বেশি নজর ছিল ট্রাম্প আর মোদির দিকে। তবে দীর্ঘ 16 মাস পর ফ্রান্সের জি7 শীর্ষ সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হলেন, তখন তাদের সেই চিরচেনা কোলাকুলিটি একেবারেই গায়েব ছিল। গণমাধ্যমের খবর হলো, তাদের আগে সে ব্যক্তিগত উষ্ণতারও কোনো দেখা মেলেনি। এর বদলে অত্যন্ত আনুষ্ঠানিক একটি করমর্দন হয়েছে, যেখানে ট্রাম্পকে কেবল তার বন্ধু মোদির বাহুতে আলতো চাপ দিতে দেখা গেছে। এর আগে গ্রুপ ছবি তোলার সময় তাদের মধ্যে কোনো চোখাচোখি বিনিময় হতে দেখা যায়নি। এই শীতলতার রেশ কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য বিশ্ব মিডিয়াগুলো উন্মুখ ছিল 17 জুনের বৈঠকে কি হয় তা নিয়ে। বৈঠক শেষে দেশ দুটির সরকার প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ধরনের রাগঢাক না রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তার প্রসঙ্গ।
আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে মার্কিন হামলায় অন্তত ৩ জন ভারতীয় নাবিক নিহত এবং আরও কয়েক ডজন নাবিক বিপদের মুখে পড়েছেন। ফলে ভারতের রাজনৈতিক অঙ্গন, নাবিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী তার দেশের নাবিকদের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো নিহত ভারতীয় নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বাণিজ্য ইস্যুতে শিগগিরই চুক্তি হওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প ও মোদির যৌথ সংবাদ সম্মেলনে মূল চমকটি ছিল আরও কিছুক্ষণ পর। প্রথমে ভারত পাকিস্তানের সংঘাত ও পরে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সখ্যতা লক্ষ্য করা যাচ্ছিল। যদিও এই অঞ্চলে চীনকে ঠেকাতে বরাবরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতই তাদের সবচেয়ে কৌশলগত বড় বন্ধু। দুই নেতার প্রায় ৪৫ মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করতে গিয়ে বলেন, মোদি অত্যন্ত চমৎকার একজন মানুষ, দেখতে অনেকটা ঈশ্বরের দূতের মতো। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেন, তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, একেবারে কোনো দেবদূতের মতো, কিন্তু আসলে তিনি একজন কিলারের মতোই কঠোর। অথচ তার বাহ্যিক রূপটা এতই চমৎকার যে তিনি মানুষকে চমকে দেন। এমন মানুষ খুব কমই দেখা যায়। কাজের ক্ষেত্রে তিনি সবচেয়ে কঠিন দর কষাকষিকারীদের একজন। তিনি যখন হাসেন তখন অত্যন্ত মিষ্টি দেখায়, কিন্তু পরক্ষণে তিনি আপনার কাছ থেকে সবচেয়ে কঠিন চুক্তিটি আদায় করে নেবেন। মোদিকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, যতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন ততদিন হোয়াইট হাউসে ভারত এক অকৃত্রিম বন্ধুকে পাশে পাবে। এরই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি ভারত আক্রান্ত হয় এবং প্রধানমন্ত্রী মোদি নেতা হিসেবে দায়িত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য পাশে থাকবে। এই অতি প্রশংসার আড়ালে ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন, যেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাম্প বলেছেন, ভারত যদি কখনো কোনো বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়াবে এবং সমস্ত শক্তি দিয়ে সাহায্য করবে। কিন্তু এই প্রতিশ্রুতির একটি অন্যতম শর্ত হলো মোদির নেতৃত্ব। যদি ভারতে নতুন কোনো নেতা ক্ষমতায় আসেন, তবে তিনি এই প্রতিশ্রুতির বিষয়ে নিশ্চিত নন। ট্রাম্পের ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ১৬ মাস আগে সেই বন্ধুত্বের ধার ফিরছে? ভারতের মতো একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের সাথে বন্ধুত্বটা মোদির জন্যই টিকিয়ে রাখতে চান ট্রাম্প। বিশেষ করে ভারতীয় নাগরিক মারা যাওয়ার পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। আবার আমেরিকার সঙ্গে শেহবাজ শরীফ, আসিম মুনিরের পাকিস্তানের সখ্যতার প্রেক্ষিতে প্রশ্ন বহু রয়েছে। অথচ এই পাকিস্তানের সাথে ভারতের যে কোনো সময় যুদ্ধ বাঁধে বাঁধে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই মন্তব্য চীন ও পাকিস্তানের প্রতি একটি কড়া বার্তা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোদি আর ট্রাম্পের বৈঠকে ঠিক কি কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা নিয়ে বিস্তারিত কিছুই দুপক্ষ থেকে জানানো হয়নি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেসব উত্তর পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে গত ১৬ মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের যে শিথিলতা ছিল সেটি কাটার লক্ষণ দেখা যাচ্ছে। এমনকি ট্রাম্প জানিয়েছেন তিনি ভারত সফরের পরিকল্পনা করছেন। এখন দেখার বিষয়, মোদি ট্রাম্পের এই বৈঠকের পর দক্ষিণ এশিয়াতে বিশেষ করে মিয়ানমার, নেপাল ও বাংলাদেশকে ঘিরে এই পরাশক্তি আঞ্চলিক শক্তির মধ্যে নতুন কি সমীকরণ গড়ে ওঠে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।